আগে ইরান থেকে মনে করেন যে একটা মিসাইল যখন মারা হতো, মিসাইলটা অন হওয়া মাত্র তারা জানতো, এবং টাইম ছিল 20 মিনিট। কাতারের রাডার নষ্ট, জর্ডানের রাডার নষ্ট, সৌদি আরবের রাডার নষ্ট। ওই তিনটা রাডার নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের টাইম কমে চলে আসছে 1 মিনিট 54 সেকেন্ডে। চায়না হচ্ছে ইরানি তেলের প্রথম বায়ার, 1 নম্বর বায়ার। সুতরাং চায়না তাকে লুকায় লুকায় বিভিন্ন ধরনের টেকনোলজি দিচ্ছে। আর রাশিয়া যেটা চিন্তা করতেছে সেটা হচ্ছে ইউক্রেনে তার যে প্রেশার আছে, এই প্রেশারটা একটু রিলিজ করার জন্য সে অ্যালাউ করতেছে যে এইদিকে ইরান একটু প্রেশার দিক আমেরিকার উপরে। এখন এমনই প্রেশার দিয়ে দিচ্ছে রাশিয়ান এবং চাইনিজ টেকনোলজি এবং তথ্য, মানে প্রেসাইজ লোকেশন কোথায় কোনটা আছে এটা দিয়ে। ইরান করলো কি, ইউএস সোলজারদের পিছনে না লেগে সে ফার্স্টে এই ক্ষেপণাস্ত্র সাইট গুলা যেগুলো আছে আর রাডার স্টেশন যেগুলো আছে এগুলো হিট করা শুরু করলো। অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে এখন কাতারের রাডার নষ্ট, জর্ডানের রাডার নষ্ট, সৌদি আরবের রাডার নষ্ট। আছেই 5টা, তার ভিতরে 3টা নষ্ট করে ফেলছে। এখন এতে সমস্যা হয়েছে কি, আগে ইরান থেকে মনে করেন যে একটা মিসাইল যখন মারা হতো, মিসাইলটা অন হওয়া মাত্র তারা জানতো, এবং টাইম ছিল 20 মিনিট। সো 20 মিনিটের ভিতরে তারা প্রিপারেশন নিতে পারতো যে এটার এগেনস্টে কি করবে। এখন সেই ওই 3টা রাডার নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের টাইম কমে চলে আসছে 1 মিনিট 54 সেকেন্ডে। সো 1 মিনিট 54 সেকেন্ডে আসলে পারা যায় না। এই ঝামেলায় এড়ানোর জন্য এখন আমেরিকা খুব সমস্যা পড়ে গেছে, 2টা ধরনের সমস্যা পড়ছে। একটা সমস্যা কি, যেটা হচ্ছে যে তার এই যে মানে রাডার সাইটগুলো নষ্ট হয়েছে, এটা নতুন করে তৈরি করতে 4 বছর সময় লাগবে। ঠিক আছে, তো এই 4 বছর সে কি করবে? এই 4 বছরের ভিতরে সে ওই দক্ষিণ কোরিয়া থেকে কিছু রাডার আনতেছে। এখন দক্ষিণ কোরিয়া থেকে রাডার শিফট করলে পরে উত্তর কোরিয়ার কিম আবার ওদিকে কিছু করবে কিনা ওই আলোচনা ভিন্ন। এখন এদিকে এটা দিয়ে প্রথম কথা হচ্ছে 4 বছর লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে মিসাইল গুলো আছে, ইন্টারসেপ্টর বলে যেটা, এক একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম অ্যারাউন্ড মিনিমাম $1 বিলিয়ন। এখন কয়েকদিন আগে একটা ঘটনা দিয়েই বলি, সেটা হচ্ছে ইরানের একটা $50,000 একটা মিসাইলকে ঠেকানোর জন্য 11টা ইন্টারসেপ্টর হিট করছে। 11টা ইন্টারসেপ্টর মানে $11 মিলিয়ন। তাহলে $50,000 ধ্বংস করতে আপনি $11 মিলিয়ন US ইউজ করতে হচ্ছে। এই জায়গায় আস্তে আস্তে আমেরিকা পিছিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে এখন যখন ওই যে রাডার বন্ধ হয়ে গেছে, চোখ যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন ওই যে আমেরিকার যে নৌবহর ছিল আব্রাহাম, ইউএসএস আব্রাহাম, পিছিয়ে গেছে আরো 1000 কিলোমিটার সেফ ডিস্টেন্সে যাওয়ার জন্য, যাতে ইরানিয়ান যে আসতেছে। ইরান আবার যেটা করতেছে এখন নতুন করে সে খাইবার, তারপর হচ্ছে ফাত্তা 2, এই টাইপের স্পেশাল যে ইয়েগুলো আছে, ক্ষেপণাস্ত্রগুলো আছে, এতদিন সেইগুলো দেয় নাই। এখন যখন ওই রাডার দুর্বল হয়ে গেছে, এখন সেগুলো ইউজ করতেছে। এগুলোর প্রিসিশন অনেক বেশি। তো দিন শেষে আপনি যদি বলেন যে এখন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকার যে রিজার্ভ আছে যুদ্ধটা চালানোর জন্য, যেই গতিতে সে করতে চাচ্ছিল সেটা অ্যাগ্রেসর। যখন আপনি অ্যাগ্রেশনে আসেন তখন আপনাকে অনেক শক্তি নিয়ে আসতে হয়। তো ওই শক্তি নিয়ে তার পক্ষে, যেমন ধরেন তার কমে গেছে, ক্ষেপণাস্ত্র কমে গেছে, সে তার নিজের দেশের ডিমান্ড করছে প্রতি বছর 4টা করতে হবে, থার্ড তৈরি করতে হবে। এখন ওদের নর্মাল ক্যাপাসিটি প্রতি বছর 96টা থার্ড করতে পারে অনলি। ওদের বিজ্ঞানীরা বলছে যে আপনি যত প্রেশারই দেন, আগামী 3-4 বছরের ভিতরে হঠাৎ করে বছরে 96 থেকে বছরে 400-তে আমরা যেতে পারবো না।